হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পরে একটি ভিডিও ব্লগ শুরু করলাম। তো এই তো ভিডিওটা তো আমি সকাল থেকেই শুরু করলাম। এদিকে কিছু বাজার নিয়ে আসছে। এই যে কাঁচামরিচ আছে, মূলা আছে, শসা আছে, করলা আছে, বেগুন আছে, আলু আছে আর কিছু ধনেপাতা আছে। আমি তো ধনেপাতাগুলো বেছে নিলাম। এদিকে তো আবার কিছুটা চিংড়ি মাছ আনা হয়েছে, সেগুলো গুছিয়ে নেব। তো যেহেতু বাজার নিয়ে আসছে, এগুলো গুছিয়ে টুছিয়ে তো আমি রান্না করতে চলে আসলাম। এদিকে রান্না করার জন্য সব তৈরি করে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। এখানে পাঁচমিশালি মাছ দিয়ে মূলা, বেগুন, সিম দিয়ে রান্না করব। ওদিকে সিম আলু ভাজি করব। তাই তো ছোটো মাছটা সবসময় মাখিয়ে চুখিয়ে রান্না করলেই ভালো হয়। এদিকে আমি ছোটো মাছটা কেটে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি মূলা ভাপিয়ে নিয়েছি, বেগুন আর সিম। তো এখানে আমি পেঁয়াজ মরিচ অল্প অল্প করে গুঁড়া মশলা দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচটা ডলে নিচ্ছি। এবার তেল দিয়ে ভালো করে সব সবজি মাখিয়ে রান্না করব। তা আমি তো সবসময় ছোটো মাছ হলে এভাবে মাখিয়ে রান্না করি, ভালো লাগে। তারপর তো শীতের সবজি বলে কথা। এই তো আমি তরকারিটা ভালো করে মাখিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, জিয়েল মাছ, বাটা মাছ, ছোট ছোট টাকি মাছ, অনেক রকমের মাছ ছিল। তো আমি মাখিয়ে চুখিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার বলক ওঠার পরে শেষের দিকে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি কিছুটা। তো এটা আস্তে আস্তে আর একটু ঝোল শুকাবো। তো এদিকে তো আমি আবার সিম ভাজির জন্য কড়াইয়ে ফোড়ন দিয়ে সিম আলু দিয়ে দিয়েছি। এদিকে সিম আলুটা আমি ভেজে নিচ্ছি। তো আমি দুই চুলায় দুই রকমের রান্না দিয়েছি। দুই চুলাতে, এক চুলাতে ছোটো মাছের তরকারি আর এক চুলায় সিম ভাজি। তো রান্নাটা হতে থাকে, এদিকে আমি দুপুরের জন্য ঘর বাড়ি গুছিয়ে নেবো। এই যে ডাইনিং রুমটা সাজিয়ে নিয়েছি, আগে যে ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এদিকে ড্রয়িং রুমটাও আমি গুছিয়ে নিয়েছি। বাচ্চারা তো সোফা টোফা নোংরা করে সারাদিন, সেগুলো টিপটাপ করে গুছিয়ে নিয়েছি। যে আরেকটা বেডরুমও আমি গুছিয়ে নিয়েছি। দুপুরের যে কাজ তো গোছানো টোছানো শেষ হয়ে তো আমার রান্নাও শেষ হয়ে গেছে। ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। এদিকে সিম ভাজিও হয়ে গেছে। এদিকে আমি একদম গরম গরম ভাত রান্না করা হয়ে গেছে আমার। তো রান্না বাড়া শেষ, গোসল টোসল শেষ। এবার খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা তো সবাই একসাথে খেতে বসেছি, ওর বাবা, মেয়ে, ছেলে সবাই। থেকে মাছ ভাজিও ছিল, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সব রকমের খাওয়া রান্না বাড়া দিয়ে তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ হলো। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বিকালবেলা বাহিরে বারান্দায় দাঁড়ালাম। তো লোকজন যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। এখন কিন্তু বেলা অনেক ছোট। এই তো রাতও হয়ে গেছে। এদিকে আমি আবার রান্নাঘরে যাব। তো বাচ্চারা বলতেছিল যে আম্মু গরুর মাংস আর রুটি খাবো। তো মাংস রান্না ছিল। এদিকে তো রুটির জন্য এই যে আটা মাখিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে। তো আমি অত ভালো রুটি বানাতে পারি না, এটা হচ্ছে সমস্যা। যেন সব রান্নাই অনেক সহজ লাগে, রুটি বানানোটাই আমার কাছে অনেক সবচাইতে বেশি কঠিন লাগে। তারপরেও বাচ্চারা যখন খেতে চায় তখন তার কিছু করার নেই, যেমনটা পারি তেমনভাবেই করার চেষ্টা করি। এই যে আমি আসলে রুটি বানানোটা আমি অত ভালো পারি না। তো রুটি বানিয়ে আমি ছেঁকাও শুরু করে দিয়েছি। তো একটা ফ্রাই প্যান দিয়ে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। ওরা বলছে আজকে আর ভাত খাবো না, রাতে রুটিই খাবো। অল্প অল্প ফুলতেছে রুটিগুলো সুন্দর হয়ে। তো রুটি মুটি বানানো শেষ করে বাবুদেরকে তো খেতে দেবো। এই তো খেতেও দিয়েছি, কেউ ডিম পোস্ট নিয়েছে, গরুর মাংস আলু দিয়ে ঝোল নিয়েছে। তো আমার ছেলেটাও খাচ্ছে, যে মাশাল্লাহ রুটি ঝোল দিয়ে খাচ্ছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।